আজকে বাসায় প্রচুর মাছ রাখা হয়েছে বলতে বাসায় রাখছি, বাজার থেকে আনছি, সব মিলিয়ে একদম একাকার। আর ভাত খেতে খেতে 4টা-5টা বেজে গেল। তো এগুলো মাছ নিয়ে আসছে, আসলে কাটারও কেউ ছিল না, আমি একাই কষ্ট করে সব কিছু কাটছি। তো আমার আন্টি তারপর মানা করছে ফ্রিজে রেখে, কিন্তু আপনি তাজা মাছ যতই এনে ফ্রিজে রাখলে সেটা একদম মনে হবে নরম বাসি। সেই মাছ কাটতে কিন্তু খুবই কষ্ট হয়। কার কার এমন হয় অবশ্যই কমেন্ট করে বলবেন। মাছগুলো একদম ফ্রেশ তাজা ছিল। আর আমাদের যেহেতু কলোনিতে আমরা থাকি, আমাদের পাশে এজিবি কলোনি কাঁচা বাজার, সবাই হয়তো কম বেশি চিনেন। আমাদের বাজারে কিন্তু একদম ফ্রেশ মাছ পাওয়া যায়। দেখা যায় অনেক দূর দূরান্ত থেকেও মানুষ, বড়লোক মানুষও আসছে এই বাজারে বাজার করতে, গাড়ি পার্কিং করে রাখে। তো যেদিন রাখা হয় দেখা যায় অনেক মাছই, আসলে আল্লাহ ভাগ্যে কখন যে কি রাখে। আজকে তেমন মাছই ছিল না, আমি বাজার থেকে অল্প মাছ আনতে গেছি, তারপরও 3 টাইপের মাছ 250 গ্রাম করে নিয়ে আসছি, কারণ এগুলো ফ্রিজে রেখে পরে আর খাওয়া যায় না। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো মাছ আসলে কাটাকাটি করে রান্না করতে অনেক লেট হয়ে যাবে, আসলে ভাত খাওয়ার সময় চলে যাবে। তো মাছ কাটবে একজনে, আর সবাই কি না খেয়ে থাকবে? এই জন্য আমি কিছুটা মাছ আগে থেকে বেছে তারপরে রান্না করতে বসিয়ে দিয়েছি। তো এই মাছগুলো আবার কাটতে হয় না, জাস্ট মলাটে বেছে ভালো করে ধুই। আর এগুলো টমেটো কাঁচামরিচ এইভাবে রান্না করলে কিন্তু খুবই টেস্ট লাগে, ভাতের সাথে আর কিছুর প্রয়োজন হয় না। দেখেন আমার মাছটাও হয়ে গেছে এখান দিয়ে, আর মাছ আমি কাটতেছি, রান্নাও করতেছি। তো এভাবে আসলে গুছিয়ে বুদ্ধি খাটিয়ে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে আবার রুই মাছের মাথা রান্না করবো আম দিয়ে। দেখা যায় আজকাল এত গরম পড়তেছে, গরমের কারণে কিছুই ভালো লাগে না, টক তরকারি হলে মন্দ হয় না, ভালোই লাগে। তো দেখেন মাছ কিনে লাভও হয়েছে, চান্দা মাছ পাইছি। এই চান্দা মাছগুলো আমি শুটকি দিয়ে দিব। আর এই ধরনের মাছ ঘরে শুটকি দিয়ে পরে ভর্তা করলে কিন্তু খুবই টেস্ট লাগে। আমরা অনেক সময় এভাবে শুটকি দিয়ে রাখি, পরে ঘরে শুটকি কিন্তু অন্যরকম। আর মাছগুলো একদম তাজা ছিল। ফ্রিজে রেখে মাছ খাওয়ার থেকে যেদিন আনে সেদিন একটু বেশি করে মাছ রান্না করে খেলে কিন্তু মজা। মাছ খেলে কোনো শরীরের জন্য ক্ষতি নাই, সেজন্য বেশি মাছ খাওয়াই যেতে পারে, সমস্যা নেই। আর আজকে যেহেতু একদম ফার্স্টে হলুদ মরিচ সব কিছু কম দিয়ে রান্না করলেই দেখবেন আপনার বেশি টেস্ট হবে। আর এগুলাকে মানুষ পুঁই গোটা কী বলে আমি জানি না, আমরা পুঁই গোটাই বলি আমাদের এলাকায়। তো এগুলো দিয়ে আজকে মাছটা রান্না করবো। আর আমার বাসায় যেহেতু আমরা একটু ঝালটা আপাতত খাচ্ছি না, একদম ঝাল ছাড়া। আর আপনি দেখবেন টাটকা মাছ ঝাল ছাড়া যেভাবেই রান্না করেন না কেন খুবই টেস্ট লাগে। মাছের তরকারিটা আসলে অনেক টেস্ট হয়েছিল। তো এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে। অনেক সময় মনে হয় লাল দেখলে সব কিছু ভালো, আসলে তা না। অনেক সময় না দেখে মনে হয় যে তরকারিটা মনে হয় টেস্ট হয়নি, যেহেতু লাল দেখা যাচ্ছে না। অনেক সময় লাল না দেখলেও ভালো। আর দেখেন আমি চুলার পাশে কীভাবে শুটকিটা শুকাই, আমরা কিন্তু এভাবে রেখেই সবসময় শুটকিগুলো শুকাই, তারপরে শুকালে আমি ফ্রিজে রেখে দেবো, যখন খাবো তখন বের করে খাবো। তো আজকে একটা মজার জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে দেখেন ফেলে দেওয়া জিনিস দিয়ে অসাধারণ পিঠা বানিয়ে ফেললাম। আসলে না দেখলে বিশ্বাসই হতো না। আমিও আসলে অন্য জায়গা থেকে দেখছি, শেখার কোনো বয়স নেই, শেখার কোনো শেষ নেই, সেটা কাজ হোক বা যে কোনো কিছু। তো এই পিঠাটা খেতে অনেক মজা হয়েছে, আমি একটা রিলও আপলোড করছি। তো আজকে আমার এই ব্লগ ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আবার নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসবো, সে অবধি সবাই ভালো থাকবেন। আর কেউ যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসার দোয়ায় অনেক দূরে এগিয়ে যেতে চাই। একা একা কখনই কোনো কিছু সম্ভব নয়, ভালোবেসে পাশে না থাকলে। আর আমার পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকবেন। আমি সবসময় যা করি তাই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করি। তো আল্লাহ হাফেজ।